রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়। আপনি সবার প্রিয় হলেন, রব আপনাকে দেখতে পারে না, তো প্রিয় হলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু রব বলে যে জিব্রাইল ওই এটা আমার বান্দা, আমি ভালোবাসি। মৌলা সোয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সোয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না। কারণ আগের মানুষ 70, 80, 90 বছর বাঁচত, এখন 40, 45, 50, 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মৌলা আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হায়াত আমি কি করবো? এত সোয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র 5 বার, হজ তো 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মৌলা, কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই। মৌলা আমি এতগুলো সোয়াব কিভাবে কামাবো? রব বলে যে মালিক আমি আসি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, সুবহানাল্লাহ বলেন না, ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত, যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম, গুনাহ মুছে দিয়েছিলাম, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কানে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব। সুবহানাল্লাহ। যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে নিজের দিকে। এই যে একটা শয়তানে টানতেছে, আপনি রবের দিকে যাচ্ছেন, এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার যখন আজানের সময় হয়, আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা, 1:30, 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়, যখন আজানের সময় হয়, এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন নামাজটার পড়া হয় না। এটার মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন, ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোন রকম একটু বাদ দিলেন, যাদের একটু নেশা করার, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বোঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিয়েছে দূর। যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন ভুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না, আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চায়, রব এগুলা দেখতে চায়, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে।
এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নিবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন। ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনি তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে, তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কোরবানি করে দিয়েছি রবের নামে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো মনে মনে বলবেন, হুজুর কারবালার স্মরণে মাহফিল, আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, নিতেও পারেন নাও নিতে পারেন। আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে। আমার যুবক ভাইরা কি বলেন? আমি ভিন্নতা আনছি, আমি কথাটা বলছি না, আমি আমার মতো, আপনি আপনার মতো। কারোর সাথে কখনো কেউ মিলে না, যার যার রং। কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে। বাপ হিসাবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আছে না নাই? লাভে আমার মা হইবেলি তোদের লাভে সিডেঙ্গা মানুষ, লাভে অলাভে ফুলাও। এই সিডেঙ্গা মানুষ আইফোন দিবে লাভতে, লাভ ছাড়া জীবনও না। এবার আসেন, আমাদের সবকিছুর মধ্যে ভেজাল, রোজায় ভেজাল, হজে ভেজাল, জাকাতে ভেজাল, সেবাই ভেজাল, ফেরেশতার ইবাদতে ভেজাল। তো নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল, আমাদেরকে বানালো কেন? সুবহানাল্লাহ। শুনুন, ফেরেশতার ভিতরে শয়তানি কোনো অপশন নাই, নফসের কোনো অপশন নাই, খাইশিয়াতের কোনো অপশন নাই, ইচ্ছা চাহিদা কল্পনা স্বপ্নের কোনো অপশন না। আমাদের ভিতরে ওই জায়গাটা দখল করছে শয়তানে। আমাদের যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে নিজের দিকে। এই যে একটা শয়তানে টানতেছে, আপনি রবের দিকে যাচ্ছেন, এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার যখন আজানের সময় হয়, আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা 1:30 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়। আপনাদের হয় না? মনে হয় না? একটু আওয়াজ দেন না কেন? যেভাবে চুপ করে আছেন মনে হয় যেন আমি মঙ্গল গ্রহে ওয়াইজ করতেছি, সবাই এখানে এলিয়েন বসে আছে। একটা আওয়াজ দিতে হবে তো। যখন আজানের সময় হয়, এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন, একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মনে আচ্ছা ফজুম দিলে কেন অ্যালার্ম দিলই না। এই অ্যালার্ম দিতে গিয়ে দেখে কথা বলেন ঠিক কিনা? নামাজটার পড়া হয় না। এটার মামলা কি? শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন। ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি
জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন। যাদের একটু নেশা করার, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বুঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতে বদ্দা হন্ড জ্বর, ইফতার তুই গর আই আয় অনারা লাগাত নাই ফান লারির লোকজন তো মাতন না বাজে, হাতে বদ্দা হন্ড জ্বর হতে দিয়ে হতে তুই দিয়ে আই আয় এগোতে বাথরুম ভিতরে টানের হতম বাধা দ শান্তি ওই। বলেন না ভাই, বাস্তব না অবাস্তব? যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চাই, রব এগুলা দেখতে চাই, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওলি ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নিবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন, ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কোরবানি করে দিয়েছি রবের নামে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো মনে মনে বলবেন হুজুর কারবালার স্মরণে মাহফিল, আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, নিতেও পারেন নাও নিতে পারেন। আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে। আমার যুবক ভাইরা কি বলেন? আমি ভিন্নতা আনছি, আমি কথাটা বলছি না, আমি আমার মতো, আপনি আপনার মতো। কারোর সাথে কখনো কেউ মিলে না, যার যার রং। কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে, বাপ হিসাবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়। আপনি সবার প্রিয় হলেন, রব আপনাকে দেখতে পারে না, তো প্রিয় হলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু রব বলে যে জিব্রাইল এটা আমার বান্দা, আমি ভালোবাসি। সবকিছুর মূলে কে? ভাইয়া আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সবকিছুর মূলে কে? এবার আসেন, ইউসুফ নবীর দ্বারা দর্শন হবে না,
তাহলে এই বলেন, দর্শন জিনিসটা কি আমাদের দেশের জন্য, পৃথিবীর জন্য একটা অভিশাপ? একটা কি? এই অভিশাপটা বন্ধ করার জন্য কি করা দরকার? জেল হবে না, ফাঁসি দিলেও হবে না। আমি বলছি কথাটা, আপনি যতই আইন করেন, যতই যা করেন, কিচ্ছু হবে না। সেজন্য জেলখানা যদিও শাস্তির জায়গা, ইদানিং কালে দেখা যাচ্ছে জেল থেকে বাইরে হইয়াইতে আরো বেশি গুন্ড হয়েছে। ইদা দেখ বাজাতে জেল হাড়ি ফেলায় কলঙ্ক যাতে লাগি গিয়ে আর ভালো হইল আপ কি মার, বুঝতে পারি না মনে কথাটা। নাম যাতে একবার বদনাম হয়ে গেই, এখন হাজার ভালো করে চললো, কেউ আমাকে আর ভোট দিবে না, আমি ভালো বলবে না, তো আর ভালো হইল আপ কি, যতদিন আছে মারি বেশি বেশি হাই বেলা। আমি আইনের বিপক্ষে নয়, কিন্তু পদ্ধতির বিপক্ষে। আপনি নিজে দেখেন, দিন দিন অপরাধের হাত বাড়তেছে। কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তবতা। কারণ এগুলার ভিতর আপনিও আটকাই আছেন, আমিও আটকাই আছি। এত আইন, এত কিছু, অপরাধ কমে না কেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, যতক্ষণ পর্যন্ত আমরা এইখানে কাজ করতে পারবো না, কিচ্ছু পরিবর্তন হবে না। আপনি কাউন্সিলিং করেন 3টা মাস, এখানে কাজ করেন, দেখবেন যে পরিবর্তন আসা শুরু হবে। আর এখানের কাজটা কোরআন এবং হাদিস দিয়ে করেন 3টা মাস, প্রত্যেকটা জালিমের পাথর যার হৃদয়, তার হৃদয়ে গলতে বাধ্য হবে। কারণ কোরআন এত মধুর কালাম, বলেন না সুবহানাল্লাহ। তিবিয়ানুন লিকুল্লি শাই, রব্বুল আলামিনের ওয়াদা। আমার অনুরোধ থাকবে, এই কাজটা করার চেষ্টা করুন, তাহলে অপরাধের হার কমবে। বলেন না অপরাধের হার, জোরে বলেন অপরাধের হার। আর কি হইতাম বাজি, আর আর সাজা দিতে দিতে এন্ড টাইম লাগে দে, অপরাধী বলি যায় দিতে কি হারণে সাজাদের, বুঝেন না পারি বললাম। মানে সাজা দিব দেখ নগদে নগদে না, বাপর লোক আর উদ্যাপ তুললি তার টাঙিয়ে হাতি মসুরি দাও না। ইতারে যদি 5 বছর বাদ দিতে হাতে মুসুরিতে হবে তো কিনলে মোসর অর্ধে 5 বছর আগে বাপর হাত মুসুর। বুঝতে পারলাম না হতা, বুঝতে পারলাম না। এতাল্লাই স্কুল মিদি যদুন সার আছে বেগুনের ফরা নুশিকিল, যে সারা আইয়ুম্মতের হদে ফরা দে, ইবের গুণ আগে শিখে বুলো এই বাংলার। আর জিবের হনরহম স্যার হদুন আছে দে, ম্যাডাম হদুন আছে ইবেরে আইলে ইবে কেন গল্প ফলা বেশি, ছাত্র কলবালা করে জানে, ফরা টরা দিলে তো ছাত্র অতি হয়তো। আচ্ছা স্যার, আপনার ছেলেটা জানি কোথায় ভর্তি হয়েছিল, স্যার গেই আসা নাইলে কিছু ইবের ফরা জীবন শিক্ষি না, ও মাথা না ইবের ফরা জীবন শিক্ষি না, জীবে মায়ের উদ্দি রাখে আইয়ের গুলি হইল ই ফরা শেষ, ফরম ফরত দেয় না, এনো আকাতে এনো নাকি বুঝাতে পারলাম না বাজে। আর হতায় হষ্ট নৈন্যন। তবে একটা হতা মনে রাখবেন, পৃথিবীকে কন্ট্রোল করার জন্য মানুষের দরকার। মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে। আর আল্লাহ যেখানে কালাম করেছে সেটার নাম কোরআন, সেটার নাম হাদিস নবীর মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তো মানুষকে যদি কন্ট্রোল করতেই চান, কোরআন হাদিসের ফর্মুলা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার আমার ভাইরা বলেন, সমাজ বিজ্ঞান আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? সমাজের কথা আছে না নাই? কিন্তু ওই অনুযায়ী সমাজের কোনো পরিবর্তন নাই। জোরে বলেন সমাজের কোনো পরিবর্তন। এবার যা করছস তো করছস, যা ভুল করছস তো করছস। বান্দারে কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপ চা, তারপর আমার কাছে মাপ চা। বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়ে দে, তারপর আমার কাছে মাপ চা। আর যদি নামাজ রোজা হজ জাকাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকিস, তাই আমার কাছে মাপ চা। বান্দা মরণ পর্যন্ত তোর সুযোগ আছে, টেনশন করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা করবি, শুধু একবার আমি রব খুশি হয়ে লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যদি রব মাফ করে দেয়, বাম সাইডের হিসাব ক্লিয়ার, বুঝবেন? বাম সাইডের হিসাব। কিন্তু আমাদের সবার জীবন, যার যার জীবন সম্পর্কে তো সবাই জানি। আমাদের 24 ঘন্টা কি সওয়াব বেশি হয় না গুনাহ বেশি হয়? তা আজকে না রব আমাদেরকে অতীতকালের জন্য মাফ করে দিছে। মনে করেন যে 1985 থেকে আজ পর্যন্ত মাফ করে দিছে, কিন্তু কালকে দিনও তো গুনাহ করব, রবিবারও তো গুনাহ করব, সোমবারও তো গুনাহ করব, মঙ্গলবারও তো গুনাহ করব। আমারটা তো আমি জানি, আপনারটা আপনি জানেন। আবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লা এত তাড়াতাড়ি ভারী হয় না। এবার জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার। ভাই একটু জোরে বলেন না, সওয়াবের দরকার। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার আছে।
এবার রব কত দয়াবান, আপনাকে আমায় কতটুকু ভালোবাসে একটু খেয়াল করেন। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আবার বলছি, সূরা ফুরকান আয়াত নম্বর 70। রব কত দয়াবান দেখেন। রব বলছেন, গুনাহ করে তওবা কর, আমি মাফ করে দিব। বান্দা তো খুশি, মাফ করে দিয়েছে রব, গুনাহ মুছে গেছে, কিন্তু প্রত্যেকদিন তো গুনাহ আবার হতেই আছে। মাওলা সওয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না। কারণ আগের মানুষ 70, 80, 90 বছর বাঁচত, এখন 40, 45, 50, 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মাওলা আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হয়তো আমি কি করবো? এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র 5 বার, হজ তো 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মাওলা, কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে, ইচ্ছাই অনিচ্ছাই। মাওলা আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো? রব বলে যে, মালিক আমি আসি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, সুবহানাল্লাহ বলেন না, ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত, যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম, গুনাহ মুছে দিয়েছিলাম, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কাছে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। 85 সাল থেকে 23 সাল পর্যন্ত আমাদের 1 কোটি গুনাহ। কয় কোটি গুনাহ? আল্লাহ দয়া করে প্রথমে 1 কোটি গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কি করছেন? 1 কোটি সওয়াব আমাদের নেক আমলে যোগ করে দিয়েছেন। সূরা ফুরকান আয়াত। আল্লাহ এত সুযোগ। রব বলে যে, তোর মা তোকে 10 মাস পেটে রাখার কারণে যদি এতটুক ভালোবাসে, আমি আল্লাহ তো তোরে নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, মমতা করে বানাইছি। তোর মা তোকে বুকের দুধটা মুখে লাগাই দিছে যে, ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, আব্বু, তোর মা তোর যখন দাঁত ছিল না, একদিন তোর বয়স, তোর খিদা লেগেছে, তোর মা তোর মুখে শুধু দুধটা তুলে দিয়েছিল, ওই দুধের ভিতর নিয়ামতটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। কিভাবে বুঝাই? সন্তান দুনিয়াতে আসার 3 দিন আগে আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে দুধ ছিল না, সন্তান এসেছে, নিয়ামত খুলে গিয়েছে। আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে, আমাদের মায়ের বুকে দুধ কতদিন ছিল? 1.5 বছর, 2 বছর। যতদিন পর্যন্ত আপনার আমার দরকার ততদিন বুকে দুধ আসতে শুরু হয়েছে। এবার যে কোনো চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ, মায়ের 1 ফোঁটা দুধের কোয়ালিটি পৃথিবীর সমস্ত নিডু ডানু মানু কানু সানু। এবার আম্মারে জিজ্ঞেস করলাম, মা আমার যখন বয়স 1, কি খাওয়াইছো? ভাত। ভাত কেমনে খাবি তুই? খাওয়াইছো কি? দুধ খাওয়াইছি। কোন দোকান থেকে কিনছো? ফ্রি আসছে। কোন জায়গা থেকে? আমি যেরকম মা হয়ে খাওয়াইছি, মারও একজন আল্লাহ আছে, তোর একজন স্রষ্টা আছে যার অভিভাবক তুই যে তোর অভিভাবক, ওই আল্লাহ তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কেমনে বুঝাই আপনাদেরকে, কেমনে বুঝাই? একটা ফোঁটা। এখানে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আমি ভাই হিসেবে আপনাদেরকে একটা অনুরোধ করব, অন্তত 2টা বছর মিনিমাম সন্তানকে যতই কষ্ট হোক বুকের দুধ খাওয়াবেন, ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলবে, এমন হবে তেমন হবে, আপনি বলবেন যে সব কথার গোষ্ঠীরই গিলে। আমার আল্লাহ যতদিন দরকার সে ততদিন দিবে, যতদিন দিবে ইনশাআল্লাহ ততদিন খাওয়াবো। যেদিন বন্ধ করার সেদিন মুনিবে বন্ধ করে দিবে, সেদিন আমার আর বন্ধ করার দরকার
হ্যাঁ, আপনি যখন আলগা খাবার খাওয়াবেন তখন আপনি অন্য সিস্টেমে বন্ধ আস্তে আস্তে করাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার শুনুন ডাক্তাররা কি বলে। সন্তানের শরীরে বিতর্গত গঠনের জন্য মায়ের বুকের দুধের মতো, যেটাকে শাল দুধ বলা হয়, এর চাইতে শক্তিশালী আর কোনো ভিটামিন হয় না। যারা পারফেক্টলি ভাবে মায়ের বুকের দুধ খায় তাদের ব্রেন মজবুত হয়, মানে অ্যাক্টিভ হয়, শরীরের গঠন অ্যাক্টিভ হয়, আপনার হাড্ডিগুলা মজবুত হয়। সেজন্য আগের যুগের সন্তানেরা যেভাবে হইতো, আর গুণ স্কেল বাস্তব না বাস্তব, আরো জোরে বলেন না বাস্তব না বাস্তব। মনে রাখবেন আমার মা, আপনি যদি আপনার সন্তানকে হকটুকু না দেন, কাল হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি বলবেন আল্লাহ আমার সন্তান আর আমি খাওয়াবো না খাওয়াবো আমার ব্যাপার, তুমি ধরছো কেন? আল্লাহ পাক বলে যে সন্তান তো তোর না, এটা আমি এনে দিছি তোরে, এটা তো আমার বান্দা, আমার বান্দা। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমাদের থেকে চাই কি? বাস এতটুকু কথা মনে রাখবেন, একদম মফহুম। বান্দা সকাল সন্ধ্যা দুপুর রাত প্রত্যেকটা কাজ যতটুক পারেন চেষ্টা করবেন আমি আমার রবকে খুশি করার জন্য কাজ করব। বিশ্বাস করেন ভাই, 2টা টাকা দেন গরিবকে দেন, 2 কোটি টাকা আপনার দেওয়ার দরকার নেই, 10 টাকা থেকে 2টা টাকা দেন। এই 2টা টাকা কাল হাসরের ময়দানে 2000 কোটি টাকার চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় এনে দিবে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য সবসময় যা করব রবকে খুশি করার জন্য করব, মনটা পরিষ্কার রেখে করব। হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, চেষ্টা করতে হবে। অনেক সময় দেখবেন আপনি কাউকে যখন দান করবেন আপনার মনের ভিতরে একটা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ সবাই দেখছে একটু প্রশংসা করবে, যেটা রিয়া হয়, হোক সমস্যা নাই, আপনি ওভারকাম করার চেষ্টা করবেন। নামাজ পড়তে ইচ্ছা করে না, জোর করে হলে পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নামাজে দাঁড়াইতে ইচ্ছে করে না, জোর করে দাঁড়াবেন, কারণ আজকের সেটা জোর করে দাঁড়ানো এক সময় সেটা আপনার প্রেমের দাঁড়ানো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একখান আগে চেয়ারম্যান সাহেব বলল হতা হইতে তাসিল দিয়ে 10 মিনিট বাকি, 11টা বাজে লেখা করে এখন মোবাইল সাহেব বলে হইতে যদি ফল বেগুন এক জায়গা তো ঈদে জি সাতখানি যে তুই বয় তুই না পেশা দিম দাও দাও আরো দাও আরো লয় 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 আর হুজুর আই খেয়াল করি মাপ করে দিও না, আসলে আই ফল নিকে মানুষ তো খেয়াল করি নবারে আর ভাই কলর বহুত কষ্ট দি আই কষ্ট ভাই না হন না।